সকালবেলা বেরিয়ে পড়লাম বন্ধুরা। আর তো আমার বাড়ি থেকেই বেরোলাম সবে, আর একটুখানি ওই প্রাকৃতিক দৃশ্য একটু তোমাদেরকে তুলে দেখালাম যাচ্ছি যখন। তো আজকে ডাক্তার দেখানোর ডেট আমার, ওই দাঁতের জন্যই যাচ্ছি দেখাতে। কারণ আজকে আমার একটা দাঁত সিটিং হওয়ার কথা আছে, মানে আর একটা দাঁত এখন তুলবে না, আগে একটা করবে তারপরে আরেকটা দাঁত পরে তুলবে। তো আমি হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে এগুলো একটুখানি শেয়ার করে দিলাম। কি ভালো লাগে, এত আমের মুকুল হয়েছে না গাছে, কিন্তু কত আম হবে জানি না। তো আমার এত ভালো লাগে। আমি বাসে উঠেছিলাম, তো বাস থেকে নেমে গেছি, এবার হাঁটছি। তো একটুখানি হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে আর রাস্তার মধ্যে আর কথা বলিনি, আলাদা করেই আমি কথা দিয়ে দিচ্ছি। মা কালীর মন্দির দেখতে পেলাম, ওই জন্য একটু মাকে তোমাদেরকে দর্শন করালাম এবং আমিও দর্শন করলাম। এখানে ভোলে বাবাও আছে দেখো। তো ঠাকুরের মন্দির সামনে থাকলেই একটুখানি ভিডিও করে নিই। তো এখন আমি হসপিটালে ঢুকে যাব। হসপিটালে ঢুকে গেছি, হসপিটালের আর ছবি তুলিনি। তো ওইখানে একটা বারান্দা মতো আছে, সামনে এই যে গাছ ছিল সেই গাছটাই একটুখানি তুলেছি, কারণ ওখানে অত লোকজন বসে আছে আর ওখানে ভিডিও করিনি বন্ধুরা। তো আমাকে নাম ডাকবে বলে আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম। তো আর ওখান থেকে আমি একদমই বাড়ি চলে আসব। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, পরের দিন আবার তোমাদের সামনে চলে এলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। এই দেখো চা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রচুর ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে গলা টলা সব ব্যথা হয়ে রয়েছে জানো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো আমি ভাবলাম একটুখানি আসি তোমাদের সামনে গল্প করি, আসা তো হয় না। তারপরে কি বলে, তো দাঁতে আমার সেই ক্যাভিটি হয়েছে, সেই দাঁতও নিয়ে পড়েছি আর বলো না, সেও ডাক্তার দেখানো চলছে। তো একটা দাঁত রাখতে পারবো, একটা দাঁত উঠিয়ে ফেলতে হবে, একদম আক্কেল দাঁত জানো তো। আক্কেল দাঁতে গিয়ে মানে ক্যাভিটি হয়ে গেছে, আর আক্কেল দাঁতের আগেরটায় লেগেছে। তো একটা দাঁত বললো ডাক্তার রাখা যাবে, আরেকটা রাখা যাবে না, ওটা তুলে ফেলতে হবে। কারণ ওইখানে বললো আক্কেল দাঁতের ওখানে ইনস্ট্রুমেন্ট পৌঁছায় না, তো ওটা কিছু করা যাবে না, তুলতেই হবে। তো যাই হোক, এই নিয়ে চলছি। তারপরে রান্না বান্না তো আছেই। তো আমি একটু লাল চাই খাই, লাল চা করে নিয়ে এলাম। আর একা মানুষ তো, একার জন্য আর কি রান্না করবো ভেবে পাই না। তো যেটাই করি না কেন তোমাদের সঙ্গে তুলেই ধরবো, যাই করি না কেন। কি করব চিন্তা ভাবনা করিনি এখনো, একটুখানি বেরোতে হবে, একটুখানি বেরাবো, বেরিয়ে তারপরে এসে রান্না করব। চাটা অনেক গরম, ওই জন্য চাটা খেতে পাচ্ছি না, এই জাস্ট করে নিয়ে এলাম। চাটা ঠান্ডা হলে তারপরে খাবো। এই সময়টা দেখো একদম আমার ঘরে কোনো ফাঁকা একদম। সত্যি এই লাস্টের দিকে না এই হয়, ছেলে মেয়ে সবার বিয়ে হয়ে গেলে একদম একা জীবন যাপন করতে হয়। এটাই তো হয়ে আসছে সবার ক্ষেত্রেই তাই। মেয়ে তো বিয়ে দিলে মেয়ে তো পরের বাড়ি চলে যাবেই, এটা তো স্বাভাবিক কথাই। আমরাও তো এসেছি তাই না। তো সবারই ওই জিনিসটা সবার ক্ষেত্রেই সব কিছুই মানিয়ে নিতে হয়। তো একটা সময় কি হয়, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। প্রথম প্রথম তো মন খারাপ খুবই করে, তারপরে সবটাই এটা সহ্য হয়ে যায় আর কি। সবই অপরালাই করিয়ে দেয়। মন খারাপ হলেও মানে সবটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, মানিয়ে নেওয়া হয়, আর কিছুই না। কষ্টটা কষ্ট থাকে, কষ্ট তো আর ভোলা যায় না। তো
সব কিছু নিয়েই চলতে হয়, এটাই। আমার তো এখন কি হয়েছে বলো তো, ছেলে মেয়ের থেকেও এখন আমার ওই পুচকুটার কথা বেশি মনে হয় জানো, আমার নাতিটার কথা। ওকে মানে ওকে ছাড়া আমি আর ওর দান বাবা, ওর জন্য আমরা পাগল গো, একদম পাগল। রোজ ভিডিও কল করি, কথা বলি। এই একটু কোথাও কাটলে ওর মাকে বলবে দানকে ফোন করো, দিনদানকে দেখাবো আমার কেটে গেছে, একটুখানি হয়তো কেটে গেছে, এই দেখো আমার আঙুল কেটে গেছে, পাটা তুলে দেখাবে, এই দেখো পাটা কেটে গেছে, জানো তো। মানে আর কেউ তো নেই জানানোর জন্য, আমরা দুজন আছি, আমাদেরকেই দেখায় যে হায় রে দেখো কষ্ট পাচ্ছে বলে আমাদেরকে বলে একটু শান্তি পাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কথা বললাম আর কি। তো এখন রেখেই দিই, আমি চাটাও খেয়ে নিই। চাটা এত গরম আমি মুখে দিতে পারছি না, আর বেশি গরম। এখন দাঁতটা তো এই করা হয়েছে, একটা দাঁত করেছি, মানে ওটা আবার 2-3টে সেটিং হবে। সবে একটা সিটিং হয়েছে, একটা দাঁত এটা কমপ্লিট হলে তারপরে ওই আরেকটা দাঁত আছে সেটা তুলতে হবে। বলো আমাদের তো এটা মূল্যবান জিনিস, এই দাঁত, এই দাঁতটাকে তো যত্ন রাখতেই হবে। দাঁত যদি চলে যায় বলো কি হবে। আর ক্যাভিটি এমনই জিনিস গো, একটা থেকে আরেকটায় যায়। তো আমার এতদিনে এই অনেক দিন পরে গিয়ে এই লাগলো। তো এতদিনে সব দাঁতই রয়েছে, এতদিনে আমার মুখ থেকে একটা দাঁত চলে যাবে, বুঝেছো বন্ধুরা। কিন্তু ওটা আমি ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে ওই দাঁতটার কি খুব খারাপ অবস্থা? বললো হ্যাঁ, ওটা আক্কেল দাঁতটার মানে পোকা ভালো মতোই লেগে রয়েছে, ওটা তুলেই ফেলতে হবে। একটা দাঁত তবুও রাখা যাবে, ওই দাঁতটা। যাই হোক, তুলতে যখন হবে, এখন তুলবো না, ওই যেটা ওই দাঁতটা কমপ্লিট হয়ে গেলে তারপরে। একটা দাঁত রেখে দিতে পারছি, ওটা রেখে দেওয়া হচ্ছে। আর ওই আক্কেল দাঁতটা তো একদম পেছনে, ওটা তুলে ফেলবো পরে। ঠিক আছে, টাটা। এই যে এখন রেডি হলাম হয়ে, এই যে ওষুধ আনতে যাচ্ছি এখন, কারণ আমার সকালবেলা ওষুধটা খাওয়া হয়নি। তো এখন আমি ডাক্তারের এখানে যাচ্ছি, ওষুধ নেব, নিয়ে তারপরে আসবো। কি রান্না করব কে জানে। আর শরীরও একদম ভালো না বন্ধুরা, কালকে তো একদম খেতেই পাচ্ছিলাম না, এত ব্যথা দাঁতে। তো ব্যথার ওষুধ খেয়ে তো একটু ঠিক আছি। তো চলো এখন আমি তো ওষুধ নিয়ে আসতে যাই। কি রান্না করব জানি না, রান্না কি দেখাবো তাও জানি না, না দেখে হয়তো ভিডিওটা আমি পোস্ট করে দেব, দেখি কি করি। ঠিক আছে, এখন আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, তো ওষুধের দোকানে যাচ্ছি। ওষুধ কিনতে চলে এলাম বন্ধুরা। তো দোকানে তো এই পাশটায় আমি দাঁড়িয়ে আছি, ওইদিকে তো অনেক লোকজন ভর্তি হয়ে রয়েছে, প্রচুরই ভিড়। তো আমি ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসছি। এই ওষুধ নিয়ে চলে এলাম বন্ধুরা। তো বন্ধুরা আমি ওষুধ নিয়ে চলে এলাম। তো আর রান্না বান্না কিছু দেখাচ্ছি না, ওই দেখাতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি শেষই করে দিচ্ছি, আমার শরীর টরীর ভালো লাগছে না। যা হোক একটা রান্না বান্না করে খেয়ে নেবো, খিচুড়ি টিচুড়ি করে খেয়ে নেবো বন্ধুরা। তো একার জন্য আর কি করব বলো, অত পদে পদে রান্না করতে আমার ভালো লাগে না। সবাই থাকলে রান্না করে দিলাম, খেলো আনন্দ করে। একার জন্য সত্যি বলতে একদমই ভালো লাগে না। তো এই চলে এলাম, এসে এখন আমি ভিডিওটা পোস্ট করে দেব। আর রান্না বান্না দেখাচ্ছি না, আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে বন্ধুরা।